জয় গুরু। যদি নিজের কষ্টের বেলায় সংসারী সাজো, অন্যের বেলায় ব্রহ্মজ্ঞানী সেজো না, বরং নিজের দুঃখের বেলায় ব্রহ্মজ্ঞানী সাজো, অন্যের বেলায় সংসারী সাজো। এমন ভেলও ভালো। যদি মানুষ হও তো নিজের দুঃখে হাসো, পরের দুঃখে কাঁদো। নিজের মৃত্যু যদি অপছন্দ করো, তবে কখনো কাউকে মর বলো না। জয় গুরু। সুপ্রভাত বন্ধুরা, শুক্লা ডেলি ব্লগ ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই সুস্বাগতম। আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। এ দেখো, আজকে এই বাইরে আমাদের ঘরের জানলা দিয়ে বাইরের গাছপালাগুলো একটু দেখিয়ে শুরু করলাম। এ দেখো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে। আজকে রোববার, রোববার মানে ছুটির দিন, কিন্তু আমাদের সংসারে তো ছুটি নেই, দাদা ভাইয়েরও ছুটি নেই। যারা যারা ব্যবসা করে, যারা যারা কাজ করে, যারা একমাত্র চাকরি করে, তাদেরই একমাত্র ছুটি। তা একদিক থেকে জানো তো, ছুটি না হওয়াই ভালো। কেন বলো তো? সংসারের কাজ, এইসব সংসারের ঠাকুর পুজো, সংসারের কাজ এসব করতে থাকলে একটা মানুষ যখন দেখবে হয়তো তার সংসারের কাজ যেন অন্য কেউ করে দিচ্ছে, হয়তো কাজের লোকেও, তার অনেক টাকা অনেক কাজের লোকে হয়তো করে দিচ্ছে, তখন সেই মানুষটা ওই বসে বসে টিভি দেখতে দেখতে, ফোন দেখতে দেখতে আলা পড়ে যাবে। তখন মনে হয় ধ্যাত তারিখে কত ফোন দেখবো, কত টিভি দেখবো, এটাই মনে হয়, আমার তো মনে হয়। তার থেকে সারাদিন টুকটুক টুকটুক করে কাজ করাটাই ভালো। তাই এই যে আমরা ঠাকুরের কাজে বেরোচ্ছি, হ্যাঁ, এই যে সারাদিন ধরে ধরো আমরা বিকেলবেলাটুকু বেরোচ্ছি, সারাদিন তাড়াহুড়ো করে কাজ করে নিয়ে, কিন্তু আমাদের মানে কোনো চিন্তাই যেন মাথায় থাকছে না। এই যে মাতৃ সম্মেলনে যখন ওইটুকু সময়টা যখন ঠাকুরের কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, কোনো চিন্তাই যেন মাথায় থাকে না, ছুটে ছুটে করছি এরকমই। তাই ঠাকুরকে ধরে থাকতে পারলে ভালোই গো। এই যে আমি তাই ভাবি, আমি আর কয়টুকুনি করছি। এই যে চারিদিকে এমন শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জন্ম মহোৎসব পালন হচ্ছে, 138তম। চারিদিকে কত হচ্ছে বলো দেখিনি, কেমন করে মানুষ করছে, কীভাবে মানুষ ছুটবে। কালকে একজনের বাড়িতে গেছিলাম, এইখানে ওইটা হচ্ছে মুন্সিডাঙ্গা, কোথায় বললো হচ্ছে, সেখানে সেই ভাইটা চলে গেছে। তাহলে এইখান থেকে চলে গেছে কোথায় প্রোগ্রামে। আর একজনা বলছে যে আমরা সব জায়গায় জায়গায়, আরেকজনা বলছে আমরা বর্ধমানে গেছিলাম, এরকম। তাহলে এই যে ঠাকুরের উৎসব বলো না, হ্যাঁ। তাই আমি ভাবি, এই যে কত দাদারা আছে, ঋত্বিক দেবগণরা, ঋত্বিক দাদারা আছে, তারপরে এমনি কতজন সৎসঙ্গী আছে, কীভাবে ঠাকুরের করে। আজকে কালকে ওই যে একজনের কাছে গেছিলাম, কী সুন্দর ঠাকুরের ঘরটা কী সুন্দর করেছে, কী সুন্দর সাজিয়ে সাজিয়ে, দেখবে ছবি পাটা ছাড়বো, হ্যাঁ। তাই বলি আমরা আর কতটুকু, আমার সেখানে মনে হয় আমি আর কতটুকু করছি। সারা কত রাত ওই ঠান্ডার মধ্যে, ওই যে কালকে এক জায়গায় টিভি ফোনেতে দেখছি, কোনখানটায় বেশ দেখলাম, ভুলে গেলাম কোনখানটা দেখছি, মানে প্রোগ্রামের প্রস্তুতি, মানে আগের দিনের প্রস্তুতি চলছে রাত্রির বেলাতে, কত রাত তখন দেখাচ্ছে, বোধহয় 10টা না 9:30 না 10টা বা 9:30 মধ্যে বাজছে, দেখালো ফোনে, দেখালো টাইমটা। তখনও প্যান্ডেলে তৈরি হচ্ছে, ফুল দিয়ে সাজাচ্ছে, কত লোক এমনি মায়েরা, কত দাদারা সব রয়েছে সেই মন্দিরে। তাহলে ঠাকুরের কাজ করতে পারলে ভালো না, বলো? করতে পারলে তো ভালো। তাই আমি মনে হয় আমি কতটুকু করি আমরা, তার তুলনায় ওদের কত। যাবো একবার বর্ধমান মন্দিরে, একবার যাওয়ার খুব ইচ্ছা আছে। বর্ধমানের শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের ওদের ওখানে হয়ে গেছে, জন্ম মহোৎসব হয়ে গেছে। এক এক জায়গায় এক এক দিন তো হচ্ছে, আমাদের হয়ে যাক, পরে যাবো একদিন, কি ওইখানে মন্দিরে যাবো একদিন, কি ইচ্ছা আছে, খুব ইচ্ছা আছে। এতবার বর্ধমান গেছি না, মনে হয়নি। আসলে ঠাকুরের ইয়েতে না লিপ্ত থাকলে যা হয়, মানুষের সংসারের বন্ধনে আবদ্ধ, হ্যাঁ, সংসারের বন্ধনে আবদ্ধ হয়ে তাদের নানান চিন্তা। ঠাকুর দেখি কবে যেতে পারি এতে। তাই দেখছি চারিদিকে কত হচ্ছে, হ্যাঁ, কত হচ্ছে, মানে সারা ভারতবর্ষ জুড়ে এখন প্রোগ্রাম চলছে, সারা ভারতবর্ষ জুড়ে প্রোগ্রাম চলছে। তাহলে প্রোগ্রামগুলো যারা করছে, তারা কি ঘরে বসে থেকে থেকে করছে বলো দেখিনি? কত জিনিসপত্র, মানে কত ব্যবস্থা তার করা। একটা আমাদের ছেলে মেয়ের বিয়ে দিতে গেলে যেরকম ধরো, তখন আমাদের চিন্তা করতে হয় কীরকম তার আমাদের ছুটে বেড়াতে হয়, সেরকম ঠাকুরের কাজে তারা ছুটে বেড়াচ্ছে, ঠাকুরের কাজে ছুটে বেড়াচ্ছে। কত জায়গা থেকে কত লোক যায়। আমাদের এখানে আছে 12ই জানুয়ারি, 27শে পৌষ আছে, আমাদের এখন কাজ চলছে। কালকে মুন্সিডাঙ্গা গেছিলাম, আজকে কাটনা যাওয়ার ইচ্ছা আছে। ওরা সব দিদি ভাইরা সব 11টা থেকে বেরিয়ে পড়ছে, ওরা 11টা থেকে বেরিয়ে পড়ছে, সকাল 11টা থেকে বেরিয়ে পড়ছে। মানে আমাদের 4টে রাস্তায় 4 জনা বেরোচ্ছে, 4টে দিকে 4 জনে বেরোচ্ছে,
মেমারি রোড মানে এক একটা দল, 4 জনা নাচ এক একটা দল, মেমারি রোডে এক দল বেরিয়েছে, হ্যাঁ, নেমন্তন্ন করার জন্য, সেই জন্মোৎসবে আসার জন্য। আমাদেরকে বর্তমান আজদের বলেছেন, পূজনীয় বর্তমান আচার্যদের বলেছেন যে মানুষকে নেমন্তন্ন করে এসো, বাড়ির কোনায় কোনায় আনাচে কানাচে যেখানে যত মানুষ আছে মানুষকে ডাকো, মানুষকে ডাকো, আর কিছুই না, মানুষকে ডাকো, সবাইকে নিয়ে উৎসব করো, দেখবে। তাই মেমারি রোডে একজনে বেরোচ্ছে, ধরো বর্ধমান রোডে খানিক মায়েরা বেরোচ্ছে, আবার ওই নান্নার ওইদিকে কাছে খানিক বেরোচ্ছে, সাতগিছাই গ্রামে খানিক বেরোচ্ছে, ক্যানেল পাড়ে শুনলাম ওই দিকটা আছে আমাদের মানে ওইখানে খানিক বেরোচ্ছে, এরকম ভাগ ভাগ হয়ে মায়েরা বেরোচ্ছে। কেননা ইয়ে তো প্রচুর এলাকা, মানুষ ঘুরে ঘুরে কী করে একদিনই করবে, তাও তো আমাদের এই আগে থেকে শুরু করেছে। এরপরে আছে প্রোগ্রামের ব্যবস্থা, কী প্রোগ্রাম হবে ওসব নিয়ে করা হবে, অনুষ্ঠানে ওসব কী হবে না হবে ওসব আলাপ আলোচনা। হ্যাঁ, আমরা এসব সমস্ত আমাদের নেমন্তন্ন করতে পাঠিয়ে দিয়েছি, আমরা নেমন্তন্ন করে দেখি কতদিনে কমপ্লিট করতে পারি, করে নিয়ে তারপর ওই উৎসবের নিয়ে আলোচনা হবে। তাই বলছি, ঠিক আছে, ঠাকুর নিয়ে থাকতে পারলে ভালো। বন্ধুরা তোমরাও থেকো, চলো এবার পুজো করে নিই, সারাদিন কী কী দেখাতে পারি দেখি। হ্যাঁ, প্রচুর ঠান্ডা পড়েছে। বেরিয়ে পড়েছি আজকে, এই যে শাড়িটা রোদ লাগছে মুখে, কম্বল মুখে নিয়ে যা, পর্দা হুদা পাতলা কম্বল পর্দা, বেরিয়ে পড়েছি। চলো, আসছে একজন, আরেকজন আসছে, একসঙ্গে যাবো। ঠিক আছে, ভালো থাকবেন মা। হ্যাঁ, যাবেন পারলে ফিরতে হবে না, আমি দিচ্ছি। এই সাপ চলছে। না, আছে আমাদের কাছে, পয়সা খুলতে করে দেবো। হ্যাঁ, দেখো কি সুন্দর টিপটপ করে রেখেছে। দাঁড়া দাঁড়া, মন্দিরটা দেখায়, ওই দেখো মা কালীর মন্দির। এই দেখো আমরা সব এখানে বসে পড়েছি, সবাই বিশ্রাম নিতে বসে পড়েছি গাছের ছাওয়াতে ক্লান্ত হয়ে। হ্যাঁ, আমরা আধ ঘন্টা এসে আমরা ক্লান্ত হয়ে পড়েছি ঠাকুরের কাজ করতে করতে। টুম্পা দিদি ভাইয়ের বাড়িতে আজকে নবান্ন ছিল, ওই জন্য টুম্পা দিদি ভাই একটু আগে এসেছে, এসে হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গিয়ে বসে পড়েছে। এবং সারা দিল না তো, চলো ঘুমুচ্ছে সব। দি চলো, পাওয়া গেছে। আমরা এখন কামারডিঙিতে সব মায়েরা চলে এসেছি, আমাদের অন্নপূর্ণা মাকে সঙ্গে পেয়েছি, তিনি এখন আমাদের সবাইকে নিয়ে যাবেন। জয়গুরু বলুন সবাই, জয়গুরু। চলো, দেখো আকন্দ ফুল গাছটা দেখতে পাচ্ছ, গোড়াটা কত ফুল আছে। এই দেখো বন্ধুরা, চলে এসছি, এলাম বাড়ি এসে সন্ধে দিয়েছি, সন্ধে দিয়ে ঠাকুরের কাপড়টা ছেড়ে নিয়েছিলাম, কাপড়টা ছেড়ে নিয়ে সন্ধেটা দিলাম, সন্ধে দিয়ে ঠাকুরের একটু নাম টাম করে নিয়ে গোপালকে দুধ দিয়ে বাসনটা মেজে যাওয়া হয়নি, বাসনগুলো মাজলাম, কেননা ও বললো যে আমি আসছি, আমিও তাড়াতাড়ি করে খেয়ে উঠে বেরিয়ে পড়ে গিয়ে দাঁড়িয়ে রইলাম আধ ঘন্টা, বাসনটা মাজা হয়ে যেত, ধীরে সুস্থে খেতাম। সে যাই হোক, দিয়ে এসে বাসনগুলো মেজে ফেললাম, কালকে সকালে পর্যন্ত ফেলে রেখে দেবো, বাসন মেজে ফেললাম, বাসন মেজে ঘরে গ্যাস হবে রান্নাঘরে, মেজে টেজে নিয়ে বাসন মেজে নিয়ে আটা মাখলাম, দুধ জাল দিয়ে আটা মেখে তারপরে চা করে খেলাম, চা করে খেলে আবার কাপড়টাকে সুন্দর করে পরে একটু সাজুগুজু করে বললাম না এবার চলো বই মেলায়। তাই বলছি, তাহলে 4:45টায় ঘুম থেকে উঠেছি, 5:45 থেকে এই আবার বই মেলায় যাবো, এসে আবার একটু কিছু তরকারি করতে হবে, আজকে তরকারি নিয়েও বেলা, এবার রুটিটা করতে হবে, যাই হোক কিছু ভাজাভুজি ফুলকপি ভাজাভুজি করবো, হয়ে যাবে।
তাই বলছি এনার্জি বুঝতে পারছো? তা ঠাকুরের কৃপা ছাড়া কারোর এরকম এনার্জি হয়? সে 4:45 থেকে এই ছুটে চলেছি। হ্যাঁ, সারাদিনে টুকটাক তো কাজ লেগেই আছে। শুধু রান্নাটা করা কাজ, রান্না করা, জল তোলা, ঠাকুরের বাসন মাজা, জল খাবারের বাসন মাজা, দুপুরের বাসনটা আমি তাও মাজা হয়ে যেত। ছুটতে ছুটতে গেলাম, গিয়ে দাঁড়িয়ে রইলাম শুধু আধ ঘন্টা। মানে ঠাকুরের কাজ যেটুকুনি করে যায়, তা দিন তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওই জন্যেই দিদিভাইও বলছে যেটুকু করা যায় তাড়াতাড়ি করে শেষ করে ফেললে দেখতে তার মধ্যে বাদ যাবে। মঙ্গলবার দিন আমরা বেরোবো না, মঙ্গলবার দিন বললো না বেরোবে না, মনে হয় এই তো সংক্রান্তি, সবার বাড়িতে পুজো আছে, অসুবিধা হবে বেরোতে, বেরোবে না। হ্যাঁ, যাই হোক, যে কটা দিন পারা যায় যত তাড়াতাড়ি বেরোতে হলে কী হবে, ওরা বেরিয়েছে অনেকক্ষণ, 11টার সময় বেরিয়ে গেছে। আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছি, 5:12-15 মধ্যে বাড়ি ঢুকে পড়েছে আজকে। উনি 5:30 বেজে যায়, আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। তাহলে তাড়াতাড়ি গেলে দিদিভাই সেটা বলে তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি বাড়িটা ফিরে যাবে। সন্ধে হয়ে যায়, সবাইকে সন্ধে দিবে, তখন তাকে গিয়ে বিরক্ত করা, তাই না, বিকেলের সময়টা। ঠিক আছে বন্ধুরা, চলো এবার বইমেলায় যাই, বইমেলাটা কেমন হয়েছে আমাদের এখানে সেটা দেখাই। আর এরকম ঠাকুরের কাজ করবে, মনে শান্তি পাবে, আর এনার্জির শক্তিটা বাড়বে, এনার্জি লেভেলটা বাড়বে। ঠিক আছে, চলো মেলায় ঢুকে পড়েছি। চলো দোকানে তুমি দাদাভাই গাড়িটা রাখতে গেল, আমি এগিয়ে চলেছি। প্রথম থেকে ঢুকে কোথাও একে দেখতে হয়তো না বন্ধুরা, এখন ভালোই আস্তে আস্তে। প্রত্যেক বছর মেলাটা হয় না, কয়েক বছর বাদ মেলাটা হয়। আগের বছর এক এক জায়গায় ঘুরে মেলা পার হতে হবে। এখানে আছে সব আছে, ফেরার সময় দোকানগুলো আমার ছিল এখানে। এই যে এখানে খেলনা আছে, বাদাম ভাজা আছে, বাদাম ভাজা চলো যারা পরে বয়স হওয়া জিলাপি। আচ্ছা, এখানে কী আছে, এখানে আবার জিলাপি ভাজছে। এই দেখো জিলাপি ভাজা দেখালাম, এই দেখো তোমার জিলাপি ভাজছে। চলো এবার জিলাপি ভাজছে, আসার সময় এখান থেকে জিলাপি নিয়ে এসেছি। জিলাপিগুলো খুব সুন্দর। এই জিলাপি ভাজা দেখো তোমার দাদা ভাই সামনে চলে এসেছে গাড়ি রেখে। হ্যাঁ, চলো এখানেই দাদা কি বিক্রি করছে, মনে হচ্ছে ঝালমুড়ি বিক্রি করছে, ঝালমুড়ি পেঁয়াজ কুচছে। এই যে চলো 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 কী আছে, বাদাম ভাজা। তারপরে আমরা কী আছে এখানে শরবত। এই দেখো শরবত বিক্রি হচ্ছে। চলো তারপরে দেখতে পাবে এখানেও বাদাম ভাজা দিয়ে ছেলেটার নাম মোটা ছেলেটা ছেলে বন্ধু দাদা দেখো এখানে আমরা এগুলো বিক্রি হচ্ছে, এরকম করছে এখানে আরো দোকান আছে, মোমোর দোকান আছে, পরে এসেছিলাম এখানে ঘুরে ফুচকা খেতে, কিন্তু ফুচকা বন্ধুরা খেতে পারিনি। এই দেখো দোকানগুলো চলে দাদাভাই কি বলছে আমাকে কে জানে। হ্যাঁ, ও তো জোর মাইক বাজছে, শোনা যাচ্ছে না। এই দেখো ডান দিকে একটা বইয়ের দোকান আছে, এই দোকানটা বেশি বিক্রি হচ্ছে। হ্যাঁ, এই দোকানে বেশি বিক্রি হচ্ছে। আমরা একটা গীতা নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই ছোটোদের বই কী পড়বো, আমার ছেলের গল্পের বই গাদ্দা, আর এখন তো ফোনেই গল্প দেখা যায়। এই দেখো গল্প বইয়ের দোকান, এগিয়ে চললাম। এই যে সব বইয়ের দোকান, সব এইদিকে দোকান আছে, মোটামুটি ভালোই সব বইয়ের দোকান, সব পরপর বইয়ের দোকান সব আছে। এখানে ফাঁকা, ওই দিকটাতে দোকান আছে প্রচুর, বুঝতে পেরেছো, ওই দিকটাতে অনেক দোকান আছে। এখানে এই যে চলে যাচ্ছি, এখানে প্রচুর বই, এখানে সব দেখাচ্ছে তোমাদের। এটা তোমার দাদাভাই দেখাচ্ছে। এই আমরা চলে এলাম সামনে। এই দেখো ভাই দেখো আমাদের কেমন লাগছে দুজনাকে, দেখো আমরা সামনে দেখতে পাচ্ছি। ভালো লাগছে নাকি, বলো ভালো লাগছে, সুন্দর লাগছে বলো। যাবো ফুচকা খেতে, জানো তো, খালি চিন্তা করছি তোমার দাদাভাই পরে বলবে যে চলো ফুচকাটা খেয়ে আসি। এই দেখো চলে এসেছি গানের এইখানে, গান হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ গান হচ্ছে। গানটা কি সুন্দর নাকি, এই দেখো একটা বইয়ের দোকানে চলে এসেছি। হ্যাঁ, এই বইয়ের দোকান থেকে
গীতা কিনলাম, আমি বইয়ের দোকানটা একটু দেখিয়ে দিলাম, তোমার দাদাভাই যে টাকা পে করছে ওই জন্যে। চলো বাড়ি।